ওলামায়ে দেওবন্দ হক, এটার একটা দলিল হলো সকল বাতিলের বিরুদ্ধে শুধু বলতে হবে ওলামায়ে দেওবন্দকে, আর কাউকে বলা লাগবে না। এটা এক আজীব জিনিস। দুনিয়া আমাদের এই দেশেও বা ভারত মহাদেশে কখনো কেউ কোনো বাতিলের বিরুদ্ধে সুযোগ হলে বলবে, সুযোগ না হলে বলবে না, কিন্তু সকল বাতিলের বিরুদ্ধে বলবে, বলতে হবে শুধু একমাত্র ওলামায়ে দেওবন্দ। এই কথাটা প্রমাণ করে। আর সকল বাতিল যদি আক্রমণ করে তো করবে ওলামায়ে দেওবন্দকে, যে ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী, ধর্মের ব্যাপারে গোঁড়া, যা বলার সব কিছু, সকল অভিযোগ অনুযোগ ইসলামের ব্যাপারে আসলে ওলামায়ে দেওবন্দের দিকে ওরা তীর ছুড়ে দিবে, যে ওরাই ইসলামের অপব্যাখ্যা করে, এটা করে সেটা করে। তো কারি হানিফ সাহেব রহমতুল্লাহ আলাইহি জালন্ধরে উনি একটা কথা বলছেন, যে আমরা ওলামায়ে দেওবন্দ যে হক, এটা একটা বড় প্রমাণ হলো একেবারে মিলাদ কিয়াম থেকে নিয়ে ছোট থেকে ছোট বেদাত নিয়ে কুফরি পর্যন্ত যতগুলা বাতিল আছে, সুন্নতের খেলাফ কাম আছে, সব বিষয়ে যদি কথা বলে একমাত্র ওলামায়ে দেওবন্দ বলে, আর কেউ বলে না। এটা তাদের হক্কানিয়ত একটা বড় দলিল। আর দ্বিতীয় হলো তাদের দলিল বড়, যে তারা হক। দুনিয়ার সকল বাতিলরা একেবারে ইহুদি খ্রিস্টান থেকে নিয়ে একেবারে সাধারণ বেদাতি পর্যন্ত সবাই যদি আক্রমণ করে, তো আক্রমণ করবে ওলামায়ে দেওবন্দকে। ওলামায়ে দেওবন্দ এ ব্যাপারে সকল বাতিলের বিরুদ্ধে সোচ্চার। এখানে একটা কথা উনি বলে গেছেন যেটা খুব জরুরি। সব বিষয় আসলে রসুল হাদিসে বলেছেন, তাজহুরুল ফিতান কাকিতিল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ফিতনা দিন দিন বাড়বে, কখনোই কমবে, এই কথা ভাবার বিন্দু পরিমাণ কোনো সম্ভাবনার সুযোগ নেই। আজকে একটা দেখা যাচ্ছে, কালকে দুইটা হবে, পরশু তিনটা হবে, বাড়তেই থাকবে। তো এতে সর্বাগ্রে যে জিনিসটা জরুরি সেটা হলো আগে আমরা এটা ফিতনা কিনা, এটা বাতিল কিনা, এটা নিজেরা জানতে হবে, বুঝতে হবে, তারপরে গিয়ে আমরা অন্যদেরকে বুঝাইতে হবে। এর জন্য জিনিসগুলো আসলে নিজেদের পড়া দরকার, জানা দরকার। উনি যে কথাটা বলে গেলেন এটা খুব জরুরি। আসলে শুধু আমি বলবো যে মাওলানা রেজওয়ান রফিকি সাহেবের বক্তব্যে শুধু লাইক আর শেয়ার দিলে হবে না, বক্তব্যগুলো শুনতে হবে। একেবারে ফার্স্ট টু লাস্ট বক্তব্যগুলো শুনলে অনেক কিছু জানা যাবে। অনেক তথ্য নির্ভর আলোচনা করেন, অন্তত 2-3টা বিষয় নিয়ে যে আলোচনা করেন, খুব ভালো আলোচনা করেন। আমরা এই জিনিসগুলো জানা দরকার। এছাড়া এখন অবশ্য জানার অনেক উপায়, মাধ্যম আছে, এবং হিজবুত তৌহিদের অনেক বইও, তাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তারা তাদের সকল বই তারা ছেড়েছে, সেখান থেকেও জানা যাবে। বাকি আগে নিজেরা জানতে হবে, যাই না নিজেরা সচেতন হতে হবে, তারপরে পাবলিককে সচেতন করতে হবে, তারপরে সামগ্রিক এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করা যাবে। আমরা জানলাম না, পাবলিকও জানলো না, তো এটা নিয়ে আসলে আন্দোলন সংগ্রাম করতে গেলে, এটা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ ইত্যাদি করতে গেলে তেমন কোনো ফলপ্রসূ হবে না। আমরা নিজেরা আগে কর্মমুখর হই, এটা সম্পর্কে জানি। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন।